আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NS.Kitchen। NS.Kitchen-এর আজকের পর্বে থাকছে শীতকালীন খুবই মজাদার একটি পিঠা রেসিপি। আমরা সবাই এই পিঠাটি তৈরি করে থাকি। এই পিঠাটি সবাই খুবই পছন্দ করি। এই পিঠাটি তৈরি করে না খেলে শীতকালটা যেন জমেই ওঠে না। তাই আমিও আজকে খুব সহজ একটি পদ্ধতিতে এই চুই পিঠা তৈরি করছি। বিভিন্ন জন বিভিন্নভাবে চুই পিঠা তৈরি করে থাকেন, তবে আজকে আমি খুব সহজ একটি পদ্ধতিতে তৈরি করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চুই পিঠা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। একটি ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সময় সিদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট সময় রান্না করে নিচ্ছি। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট সময়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই হাতের সাহায্যে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম মসৃণ একটি ডো তৈরি করতে হবে। এই পিঠার জন্য ডোটা যত বেশি মসৃণ হবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে। আমি ডোটা বানিয়ে নিয়েছি। এই চুই পিঠা তৈরি করতে আমি আজকে কেচি ব্যবহার করছি। এরকম কেচি আমাদের সবার ঘরেই থাকে। কেচির সাহায্যে সাইড থেকে আমি এরকম কেটে নিচ্ছি। দেখুন লম্বা লম্বা করে কাটা হয়ে যাচ্ছে। এই পিঠাটা যে যার পছন্দ মতো সাইজ দিতে পারেন। এই পদ্ধতিটা আমার কাছে খুবই সহজ লেগেছে, তাই আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ পিঠাটাকে আরও বেশি সুন্দর করতে চান তাহলে হাতের সাহায্যে হালকা একটু ডলে নিতে পারেন, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে তাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। কেচির সাহায্যে এভাবেই খুব সহজে পিঠাটা তৈরি করা যায়। দেখুন অল্প সময়ে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তবে কেউ যদি চান এভাবে পিঠা বানিয়ে রোদে শুকিয়ে পরবর্তীতেও রান্না করে খেতে পারবেন। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি রান্না করে নেব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। একটু সময় ধরে রান্না করে নিলে এটি খেতে ভালো লাগে। এবার আমি সেই বানিয়ে নেওয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। 3-4টির মতো এলাচ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আরও 5 মিনিট সময় রান্না করে নিচ্ছি। 5 মিনিট সময় রান্না করে নিয়েছি। দুধটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে খেজুরের গুড় দিয়ে চুই পিঠা তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। গুড়টা যখন গলে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। অনেকে নারকেল খেতে পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে নারকেল দিয়ে চুই পিঠা তৈরি করলে খেতে ভালো লাগে। স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে আরও 2 মিনিট সময় রান্না করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চুই পিঠা। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। অনেকেই বানানোর ঝামেলায় চুই পিঠা তৈরি করতে চান না, তবে আশা করছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের কাছে খুবই সহজ লাগবে। এই সহজ পদ্ধতিতে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।